জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আলাজতু ইমরাতান ফি আকসাল মদিনা, আমি মদিনার অপর প্রান্তের এক মহিলার সাথে খারাপ কাজ করে ফেলেছি। ওয়া ইন্নী আসাবতু মিনহা দুনা মা আন আমুসসাহা, তার সঙ্গে আমি জিনা ব্যতীত সমস্ত খারাপ কাজ সেরে ফেলেছি। ফাকজি ফিমা শি'তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি আমাকে যেই বিচার হয় সেই বিচার আমাকে করেন, আমি এই পাপ কাঁধে নিয়ে কবরে যাইতে চাই। তখন মজলিসে বসা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই বলতেছেন, এই আল্লাহর গোলাম, তুমি কেন তোমার এই গুনাহকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রকাশ করলা? যদি তুমি এইটাকে প্রকাশ না করতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকেও গোপন রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, এত কিছুর পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো উত্তর নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়, দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। লোকটি চলতে লাগলো। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, ওই লোকটাকে আমার কাছে আবার ফিরে আনো। লোকটাকে যখন আনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, যারা দিনের দুই অংশে নামাজ আদায় করবে, রাতের কিছু অংশে যারা নামাজ আদায় করবে, তাদের আমল নামায় কোনো গুনাহ কিন্তু থাকবে না। নিশ্চয়ই নেক কাজ বদ আমলগুলোকে ধ্বংস করে দেয়। এইখানে যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য উপদেশ রয়েছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মজলিসের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হুকুমটা হাযা লাহু খাসসা, এই বান্দার জন্য শুধু এই আয়াতটা কি নাজিল হয়েছে না আমাদের সকলের জন্য? এই যে গুনাহ মাফের কথা বললেন নামাজের কারণে, এইটা কি শুধু এই বান্দার জন্য নাজিল হয়েছে না আমাদের সকলের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিন নাসি কাফা, শুধু এই বান্দার জন্য এই আয়াতটা নাজিল হয় নাই। এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে, যদি তারা দিনের দুই অংশে নামাজ আদায় করে, রাতের কিছু অংশে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই নামাজের মাধ্যমে তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হওয়ার একটা মাধ্যম।